আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের পর্বে বিরতির আগে আমরা একটি প্রশ্ন রেখেছিলাম মোহতারামের কাছে। মোহতারাম সেই প্রশ্নের উত্তর আমরা আসছি জি, যে মোবাইলের মাধ্যমে যে মোবাইলে বিবাহটা হবে হবে কিনা। কিনা। জি বিবাহের জন্য মিনিমাম দুজন সাক্ষী বিবাহের ইজাব এবং কবুলকে দেখতে হবে। বিবাহ একটা সামাজিক এগ্রিমেন্ট, নারী এবং পুরুষ যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়। কারণ বিবাহের এই এগ্রিমেন্টের মাধ্যমে স্ত্রী তার অনেক কিছু হারাচ্ছে, স্বামীও অনেক দায়ভারে পড়ছে, কাজেই সাক্ষী লাগবে। জি অন্তত দুজন সাক্ষী নিজেদের কানে চোখে দেখতে হবে, শুনতে হবে। মোবাইলের সমস্যা হলো আমরা কানে শুনলাম, কিন্তু কে বলল, ওই মানুষটা কিনা অন্য কেউ কিনা, এটাতে সন্দেহ থেকে যায়, জি কারণ তাকে তো আমরা দেখছি না। জি এই জন্য বিবাহের মাধ্যমে ইজাব কবুল একজনের কাছে যারা আছে তারা কিন্তু ইজাবটা শুনলো বা কবুলটা শুনলো এবং দেখলো কে করলো, সে বলতে পারে অমুক ব্যক্তি আমাদের সামনে হ্যাঁ বিবাহ। কিন্তু ফোনে যার অপর প্রান্ত থেকে যে সাউন্ডটা শুনলো, সে সাউন্ড শুনেছে, ব্যক্তির নাম পরিচয় তারা চেহারা দেখে বলতে পারবে না, এটাই স্বাভাবিক। জি এই জন্য তাদের সাক্ষ্যের দুর্বলতা রয়ে যায়। অনেক আলেমই মোবাইলের বিবাহকে বৈধ বলছেন না। কেউ কেউ বলছেন যদি সাক্ষীরা নিশ্চিত হয় যে গলার স্বর শুনে এবং পরিচয় যে তাদের আগে থেকে চেনে, তারা নিশ্চিত যে অমুকই ইজাব বলেছে, কবুল বলেছে, তাহলে হবে। আচ্ছা তো এটাও একই পর্যায়ের, যদি মেয়ে কবুল বলে, ছেলে ইজাব বলে এবং সাক্ষীরা নিশ্চিত হয় যে মেয়েটা অমুকেই বলেছে, কোনো সন্দেহ নেই, তাহলে আশা করা যায় বিবাহ হতে পারে।